আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে করলা ভর্তা করব। করলা একটু লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বাটিতে একটু কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দেব, একটু কাঁচা জিরে দিয়ে দেব। জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে করলাটা দিয়ে দেব। করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। করলা ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। করলাটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। একই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটা উঠিয়ে রাখবো। একই তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হলে রসুনের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ দিয়ে রসুনটা পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, একটু নরম নরম করে ভাজতে হবে। হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা ভাজা, এবার উঠিয়ে রাখবো। তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার একটা মাটির বাটনা নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার পেঁয়াজটা দিয়েও ভর্তা করে নেব। পেঁয়াজ ভর্তাও হয়ে গেছে, এর মধ্যে করলা ভাজি করে রাখছিলাম সেটা দিয়েও ভর্তা করে নেব। হয়ে গেল ভর্তা করা। এর মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। হয়ে গেল করলা ভর্তা। আল্লাহ হাফেজ।